আমিন বললেন, মা মাগো আপনি কোথায় যাবেন গো মা, আপনাকে আমি আগিয়ে দিচ্ছি। মহিলা কয়, কিছু টাকার আশায় বুঝি আমারে আগায়া দিবা? আমার নবী কয়, মা মাগো আমারে কিছু দিতে হবে না গো মা, আমি বিনা হিসাবে বিনা টাকায় আমি আপনাকে বিনা মজুরি, আমি আপনাকে বিনা মজুরিতে আমি আপনার গন্তব্যে পৌঁছে দিব। মহিলা বলল, ঠিক আছে। বৃদ্ধা মহিলা রহমাতুল্লিল আলামিনের কাছে এই কাপড়ের বাতিনার মাল সামানার গাঠুরি দিলেন। রহমাতুল্লিল আলামিন কাঁধ মুবারকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। মহিলা যেই দিকে যাইতে বলে রহমাতুল্লিল আলামিন ওই জায়গায় যায়, ওই জায়গায় যায়। নবীজি বললেন, মা আপনার কি কোনো পুত্র সন্তান নাই? মহিলা কেঁদে দিল নবীজি রহমাতুল্লিল আলামিনের কথা শুনে, আর বলল, বাবা আমার একটা সন্তান ছিল, পুত্র সন্তান, কিন্তু আমার সন্তানটা মারা গিয়েছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমার দুনিয়াতে আর কেউ নাই। এবার মোহাম্মদের বয়ে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের বয়ে আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠলাম যেন সে আমারে না পায়। এবার রহমাতুল্লিল আলামিন মহিলার গন্তব্যে পৌঁছায়া গাঠুরিটা তিনার কাছে রাখলেন আর বললেন, আমি বিদায় নিচ্ছি। মহিলা বলল, বাবা বিনা পয়সায় তুমি আমার এখানে দিয়ে গেলা, তোমার পরিচয়টা দাও, তুমি কে? এইরকম কোনো মানুষ তো আমি মক্কা নগরীতে দেখি নাই যে বিনা মজুরিতে কাজ করে দেয়, বিনা স্বার্থে কাজ করে দেয়। তুমি আমার কাজ করে দিলা, বাবা তোমার পরিচয়টা দাও। আমার নূরের নবী কয়, মা পরিচয় আর দিব কি মা গো, আপনি যার বই এখানে আসছেন আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, আপনি যার বই এখানে পলায়ন করে আসেন মা গো, আমি সেই মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। মহিলা কয়, আর দেরি নয় নবী গো, আর দেরি নয়, আমি এতদিন ভুল বুঝেছি। যেই মানুষ বিনা স্বার্থে, যাকে আমি এতক্ষণ গালাগালি করলাম, যাকে আমি বকাঝকা করলাম, অথচ আমি আপনার সামনে, আপনার পিছনে নয়, আপনার সামনে আমি আপনারে বকাঝকা করলাম, অথচ আপনি আমারে বিনা স্বার্থে এই পাহাড়ের চূড়ায় উঠাইয়া দিলেন। আর দেরি নয়, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানান। আমার নবী বললেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাল্লা হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল বারিক তালুকদার সাহেব, দরস মেম্বার, বিশিষ্ট মুরব্বী শাল্লা। আজকের মাহফিলের সভাপতি হিসেবে আরও রয়েছেন জনাব মোহাম্মদ তপুর আলী মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী শাল্লা, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, বিশিষ্ট মুরব্বী শাল্লা। আজকের মাহফিলের প্রধান অতিথি ইমামে রাব্বানি দরবার শরীফের প্রধান খলিফা, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, পীরে তরিকত আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব, হেলালি মাদ্দা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি সাহেব হাফিজাহুল্লাহ, খতিব বাইতুল করিম জামে মসজিদ, আজিমপুর চৌরাস্তা, ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন হজরত মাওলানা কারি শহীদুল ইসলাম জামালি সাহেব, ইমাম খতিব, দুর্লভপুর জামে মসজিদ। এছাড়া আরও অনেকে আলোচনা পেশ করেছেন, উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট বাবুরা, সকলের খেদমতে সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে। ভাই এটা একটু উৎসাহিতে হবে, এটা একটু উৎসাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে, ঠিক আছে ভাই, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আজকের এই আজিমুশান মাহফিলে আসার বসার মতো তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের জানের জান, প্রাণের প্রাণ নূর নবী রহমাতুল্লিল আলামিনের নূরানি কদম মোবারকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদের দুরুদ ও সালামকে
প্রিয় হাবিবের রওজা মুবারকে কবুল করে পড়েন আমিন। প্রিয় হাজিরিন, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী হিসেবে রওজা মুবারকে শুয়ে আছেন। বিশ্বাস করি কারা কারা হাত উঠায়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাত নামান। আল্লাহর হাবিব বলেন, আল আম্বিয়া উ আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের নিজ নিজ রওজার মধ্যে নিজ নিজ কবরে জিন্দা। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা, শুধু জিন্দাই নয় বরং তারা নিজের রওজার মধ্যে নিজের কবরে সলাত আদায় করে। ইউরজাকুন, এমনকি তাদের কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আরো জবান খুলে পড়েন না। আল্লাহ কুরআনুল মাজিদে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহিয়াউন, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? এই মাহফিল হয়েছে আমরা খুশি না বেজার? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ার মধ্যে আমাদেরকে তিনি পাঠিয়েছেন, তিনার মত অনুসারে আমাদের পথ চলতে হবে, তাহলেই তো আমরা জান্নাত পাবো। কথা ঠিক কিনা? আর যদি আমরা নিজেদের মন মতো চলি তাহলে কি আল্লাহর জান্নাত কামাই করতে পারবো? পারবো না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তিনার ইবাদত করার জন্য, তিনার দাসত্ব, তিনার বন্দিগি করার জন্য। আর আমরা যদি তিনার দাসত্ব, তিনার ইবাদত, তিনার বন্দিগি দ্বারা এই ইহকালকে আমরা পরিপূর্ণ করতে পারি, তাহলে পরকালে আমরা নাজাত লাভ করতে পারবো। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। যদি আপনি আমি আল্লাহর ইবাদত করি তাইলে পরকালে আপনি আমি নাজাত পাবো। ও বাজান, বাজান গো, পরকালে আল্লাহর তৈরিকৃত যেই জান্নাত, হাজার হাজার কোটি কোটি গুণ চমৎকারভাবে চাকচিক্যময় করে যে জান্নাত সাজিয়েছেন, এই জান্নাত বান্দা দুনিয়াতে ইবাদত করে নিজের জীবনকে পরিপূর্ণ করবে। পরকালে মারা যাওয়ার পরে আল্লাহ তার পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার জান্নাত দান করবে। ওই জান্নাত আমরা পাইতে চাই। কারা কারা হাত উঠানো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তিনার জান্নাতি বান্দাদের নামের সাথে আমাদের নামটাও তালিকাবদ্ধ করে নেয়, পড়ে না আমিন। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার জমিন লোভ লালসাময়, খেয়াল তামাশা ব্যতীত আর কিছুই নয়। এই পৃথিবী থেকে আমরা একদিন না একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। প্রথমত ঈমান আনতে হবে। কি করতে হবে? জান্নাত লাভ করতে হলে ঈমান আনতে হবে। ঈমান কি? তাওহীদের উপরে বিশ্বাস রাখতে হবে, রিসালাতের উপর ঈমান আনতে হবে, পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। যারা এসব করে না তাদেরকে বলা হয় নাস্তিক। তাদেরকে কি বলা হয়? একবার ইমাম আজম আবু, কথাটা যেহেতু মনে হয়েছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, একটু মনোযোগ দিবেন, আমি এক্সট্রা কোনো কথা বলবো না। আপনারা যদি মনোযোগ দেন আমার দ্বিতীয়বার কথা বলতে হবে না। আমরা ইনশাআল্লাহ শেষ অবধি চেষ্টা করব বসার এবং সুন্দরভাবে আমল করার। যতটুকু আমি আলোচনা করি আমি সহ আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, পড়ে না আমিন। একবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় আব্বাসীর পঞ্চম খলিফা বাদশাহ হারুনুর রশিদের রাজত্বকালে এক নাস্তিক আসছে উনার রাজদরবারে। একজন নাস্তিক আসছে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির রাজদরবারে। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন বড় একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বান্দা ছিলেন, যিনি রাজত্বের কাজ, রাজ্যের কাজ আঞ্জাম দিয়ে 100 রাকাত নফল ইবাদত করে ঘুমে যাইতেন। সুবহানাল্লাহ। আরো জবান খুলে। ওই বাদশাহ হারুনুর রশিদের জামানায় তিনার রাজ দরবারে একজন নাস্তিক আগমন করল। এসে কয়, গো আল্লাহর ওলি, ও ও বাদশাহ হারুনুর রশিদ, আব্বাসীর পঞ্চম খলিফা বাদশাহ হারুনুর রশিদ, আপনার জামানায় সবচাইতে জ্ঞানী ব্যক্তি যে আছে
তার সাথে আমি বাহাস করব, মুনাজারা করব, তর্কযুদ্ধ করব। এই বাদশাহ হারুনুর রশিদ কয়, কেন, কি নিয়ে তর্কযুদ্ধ করবা? কয়, আমি নাস্তিক, আমি পরকাল বিশ্বাস করি না। এই পৃথিবীতে পৃথিবী যে একজন নিয়ন্ত্রণ করছেন সেটা আমি মানি না। আমার বিশ্বাস হচ্ছে পৃথিবী নিজের থেকেই পরিচালিত হয়। পরেন নাউজুবিল্লাহ। এই নাস্তিক এসে দাবি করলো পৃথিবী নিজেই পরিচালিত হয়, এই পৃথিবী কেউ পরিচালনা করে না। যদি আপনার রাজ্যে কেউ সবচাইতে বেশি জ্ঞানী ব্যক্তি থাকে, তার সাথে আমি বাহাস করব, মুনাজারা করব, তারে আপনি তলব করে আমার সামনে তাকে বসান। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি বার্তাবাহকের মাধ্যমে পাঠাই দিলেন পত্র। সেই বার্তাবাহক চলে গেল পত্র নিয়ে। হজরতে হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে পত্র নিয়ে গেল হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি কেমন মাপের একজন ইমাম ছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে নাস্তিক গিয়ে বলল, হুজুর সালাম দিল। সালাম দেওয়ার পরে বলল, নাস্তিকের পক্ষ থেকে যে পত্র পাঠানো হলো, বার্তাবাহক বললেন, হুজুর, যে একজন নাস্তিকের আগমন ঘটেছে, হজরতে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আগামীকাল অমুক সময় তার সাথে তর্কযুদ্ধ করতে হবে। ইমাম আজম আবু হানিফা বললেন, আগামীকাল দুপুরের পরে আমি বাদশাহ হারুনুর রশিদের রাজদরবারের মধ্যে আমি হাজির হব এবং ওই নাস্তিকের সাথে তর্কযুদ্ধ করব। পরেন না সুবহানাল্লাহ। তাকে আমি হারাবো ইনশা আল্লাহ, আল্লাহ যদি রাজি থাকেন। ইমাম আজম আবু হানিফা পরের দিন আসলো, ভালো কথা। বার্তাবাহক আবার ফিরে আসলো রাজদরবারে। আসার পরে পরের দিনের অপেক্ষা করছেন, জোহরের পরে, জোহরের সালাতের পরে নাস্তিকের সাথে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাহাস করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত পৃথিবী একজন পরিচালনা করেন। তিনার নাম কি? তিনার নাম কি? আওয়াজ দিয়ে, তিনার নাম কি? এটা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহিরও বিশ্বাস, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরও বিশ্বাস, কিন্তু নাস্তিকে সেটা বিশ্বাস করে না। পরের দিন দুপুর গোনায়া আসর চলে আসছে, বিকাল চলে আসছে, সন্ধ্যার মুহূর্তে, কিন্তু দুপুর যখন গনিয়ে আসর চলে আসছে, বিকাল চলে আসলো, তবুও ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসেন নাই। কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে রাজদরবারে এসে হাজির হওয়ার পরে নাস্তিক বলে, আর আমি আপনার সাথে বাহাস করব না, মুনাজারা করব না, কারণ আপনি ভয় পেয়ে আমার সাথে আমাকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। আপনি জোহরের পরে বলেছেন আমার সাথে বাহাস করবেন, কিন্তু আপনি ঠিক সময় আসেন না। আপনার সাথে আমি আর কথা বলবো না, আপনার সাথে এই বিষয়ে কোনো কথা হবে না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি তো জানেন আমার বাড়ি থেকে আসার পথে একটা নদী আছে, এই নদী অতিক্রম করে আপনার এখানে আসতে হবে, আপনার রাজদরবারে আসতে হবে। নদী পার হব কিভাবে? পার হব কিভাবে? কোনো নৌকার ব্যবস্থা নাই, যাতায়াতের কোনো বন্দোবস্ত নাই। হঠাৎ করে আমি সামনে তাকায়া দেখলাম একটা গাছ জমিনে রোপণ ছিল, এই গাছটা হঠাৎ করে রোপণ থেকে উঠে গেল, আবার এই গাছটা নিজের থেকে ছিঁড়ে গেল, কাঠ হয়ে গেল, একটা নৌকা হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতে পাইলাম আমার সামনে থেকে গাছটা জমিন থেকে উঠে গেল, এরপরে নিজ থেকেই কাঠ হয়ে গেল, আবার নৌকা হয়ে গেল, মাঝি ছাড়া কোনো মানুষ ছাড়াই আমাকে নিয়ে আসলো, নদী পার করে দিল। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে নাস্তিক কয়, এটা কেমনে হয়? এটা তো আমি মানব না, কারণ একটা নৌকা, একটা গাছ কিভাবে জমিন থেকে উকড়ে, জমিন থেকে উঠে কিভাবে কাঠ হয়ে যায়, আবার নৌকা হয়ে যায়, আমার এটা বিশ্বাস হয় না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু নিচ থেকে গাছ উঠলে তোমার সমস্যা হয়, তুমি এটা মানতে রাজি না। আমি বললাম যে গাছ রোপণ থেকে জমিন থেকে উকড়ে নিজে থেকে কাঠ হয়ে গেল, আবার নৌকা হয়ে গেল, আর আমাকে নিজের থেকে পার করে দিল, এইটা মানতে রাজি না। তাইলে তুমি কিভাবে বললা যে পৃথিবী শাসনকারী কেউ নাই, পৃথিবী নিজ থেকেই শাসন করে? যদি নৌকা নিজের থেকে না হতে পারে, তাহলে আমি ইমাম আজম আবু হানিফার মত হচ্ছে এই পৃথিবীটা নিজের থেকে পরিচালিত হয় না, বরং এই পৃথিবী পরিচালনা করার জন্য একজন রব আছে। আর জবান খুলে আর বাহাসের প্রয়োজন হয়
নাই। এমনি থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিজয় হয়ে গেছেন। এই নাস্তিক কালেমা পড়ে এই মজলিসে এই মুসলমান হয়ে গেছে। আরো জবান খুলে। প্রিয় হাজিরিন, এই জন্য বলেছিলাম ইমানদার হতে হলে প্রথম কালেমা পড়তে হবে। কি পড়তে হবে? কালেমা পড়তে হবে। পরকালের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ তাওহীদের উপরে এবং রিসালাতের উপরে ঈমান আনতে হবে। পরিপূর্ণ ঈমান আনবেন, সিনায় কালেমার পতাকা আপনি ধারণ করবেন। পরকালে আপনি ইনশাআল্লাহ যদি এই কালেমা বাজান, ভাই ভাই এদিকে একটু নজর দেন ভাই, অন্যদিকে তাকাবেন না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে যেন ভালো কিছু শোনাতে পারি, যদি একটু মনোযোগ দেন। যদি সিনায় কালেমা থাকে প্রথমে একটু কথা গুছাইতে হয়। আপনারা যদি শুধু ঘটনা বলি তাইলে পরকালে নাজাতের জন্য কিছু আমল দরকার হবে না। অবশ্যই পরকালে নাজাতের জন্য আমাদের আমল করতে হবে, কথা ঠিক কিনা? তো কিভাবে আমরা জান্নাত লাভ করব সেটা জানার দরকার আছে না নাই? সিনায় কালেমা থাকতে হবে, তাওহীদের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর হাবিব নূর নবী রহমাতুল্লিল আলামিনের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, আল কোরআনের উপর ঈমান আনতে হবে। এরপরে আপনি আমিলুস সলিহাত নেক আমল দ্বারা নিজেকে পরিপূর্ণ করবেন, সালাত আদায় করবেন, রমাদানের সিয়াম আদায় করবেন, সামর্থ্য থাকলে হজ আদায় করবেন, এরপরে সম্পদের জাকাত প্রদান করবেন, ইত্যাদি ভালো কথা বলবেন। এই কাজগুলি যখন আঞ্জাম দিবেন, আর মুত্তাকি কারা হবে? আল্লাহর হাবিব বলেন মুত্তাকিদের একটা পুরস্কার শুনো। মুত্তাকিদের পুরস্কার হচ্ছে মুত্তাকিদের জন্য জান্নাত ওয়াজিব। তারা প্রথম কাতারেই তারা সকলে বিনা হিসাবে তারা জান্নাত লাভ করবে। যদি তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। যেমন মনে করেন মুত্তাকি মদ খেতে মন চায় কিন্তু খায় না, কার বয়ে? জবান খুলে। সুদ খাইতে মন চায়, খায় না, কার বয়ে? হারাম খেতে মন চায়, খায় না, কার বয়ে? তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। আর আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত ওয়াজিব করেছে। তারা প্রথম কাতারে বিনা হিসাবে আল্লাহর জান্নাত লাভ করবে। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই সব করবেন। প্রথমত বললাম ঈমান আনতে হবে কার উপর? কার উপর? তারপরে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের উপর। যদি ঈমান না থাকে, যদি বুঝবেন, যদি ঈমান না থাকে তাহলে ইবাদত হবে হিন্দুদের পূজার ন্যায়, কথা ঠিক কিনা? কথা বলে না। ঈমান আমলের পরিপূর্ণতা রাখে। ঈমান আছে তার আমল আছে, কথা ঠিক কিনা? যার ঈমান নাই তার আমল নাই। অনেকে বলে দেখবেন, আমি কারো বিরুদ্ধাচরণ করছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অনেকে মক্কায় গেলে বলে যে মদিনা হজের অংশ না, মদিনায় যাওয়া লাগবে না, পরেন নাউজুবিল্লাহ। অথচ আমার রসুল বলেন যারা মক্কায় এসে আমি রসুলুল্লাহর রওজায় আসলো না, অর্থাৎ মদিনায় আসলো না, তারা আমি রসুলুল্লাহর উপরে জুলুম করলো, নাউজুবিল্লাহ। আর নবীজির উপরে জুলুম কইরা কেউ কি জান্নাতে যেতে পারবে? বা জান কথা বলেন, পারবে? তুমি যত বড় গুনাহগার হও, আমরা কেউ বলতে পারবো না যে আমরা নেককার, সবাই কম বেশি গুনাহগার, কথা ঠিক কিনা? তবে রাসূলুল্লাহ বলেন টেনশন করো না, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার সুপারিশ যত বড় বড় কবিরা গুনাহগার উম্মত আছে তাদের জন্য আমি রসুল সুপারিশ করব হাসরের মাঠে। আরো জবান খুলে রসুল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, টেনশন করার কোনো কারণ নাই। যদি আপনি শুধু এতটুকু, শুধু কালেমাটা দইরা রাখবেন, নেক আমল করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি জান্নাত লাভ করবেন। আর যদি আপনি গুনাহ করেন, ঈমানও আছে গুনাহ আছে, ঈমানও আছে গুনাহও আছে। তবে আল্লাহ বলেন যদি আমার কাছে আমার বান্দা, বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যদি কেউ গুনাহ করে, আল্লাহর রসুল বলেন যদি আসমান এবং জমিন পরিমাণ গোটা পৃথিবী মাসিক মাগরিব, গোটা পৃথিবী পরিমাণ তার জীবনের গুনাহ হয়, যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আর আল্লাহর কাছে একবার ইস্তেগফার করে, কিভাবে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এতটুকু পড়বেন, আল্লাহ রসুল বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি আবার গুনাহ করে? রসুল বলেন আবার মাফ চাবে, আল্লাহ আবার মাফ করে দিবে। জবান খুলে পড়েন না।
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আবার গুনাহ করে? রসুল বলেন, আবার ক্ষমা চাইবে, আল্লাহ আবার মাফ করে দিবে। আর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, যেই হাবিব রহমাতুল আলামিন আমাদেরকে, ইসলামকে আমাদের জন্য সহজ করেছেন, যে হাবিব রহমাতুল আলামিন, পৃথিবীতে আপনি আমি আসছি একভাবে, মাথা দিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছি, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক সর্বপ্রথম এই জমিনের বুকে লেগেছে, পড়েন না সুবহানাল্লাহ। যেই কারণে গোটা পৃথিবী মুসলমানের জন্য কয়েকটা জায়গা ব্যতীত, প্রস্রাবখানা পায়খানার জায়গা ব্যতীত, কবরস্থান ব্যতীত সমস্ত জায়গাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম লাগার বরকতে আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য গোটা পৃথিবী আল্লাহ নামাজের জায়গা বানায়া দিছে। আরো জবান খুলে, পূর্বেকার নবীদের জন্য, তাদের উম্মতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় ইবাদত করা লাগতো, এই জায়গা ছাড়া অন্য কোথাও তারা ইবাদত করতে পারতো না। কিন্তু আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনের কদম মুবারক পৃথিবীতে লাগার কারণে আপনার আমার কেমন দাম, আপনার আমার কেমন মর্যাদা। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই মায়ার নবীর কদম মুবারক লাগার কারণে গোটা পৃথিবীটা আল্লাহ আপনার আমার জন্য মুসল্লা বানিয়ে দিয়েছে, আপনার আমার নামাজের স্থান বানিয়ে দিয়েছে। এবার আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, মরা গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন জোরে, হালাল না হারাম? মরা মহিষ খাওয়া হালাল না হারাম? যেই প্রাণীগুলা আমাদের জন্য আল্লাহ হালাল করেছে, এইগুলা মরা খাওয়া হালাল না হারাম? আর মাছ মরা খাওয়া হালাল না হারাম? কথা কয় না, মরা মাছ খাওয়া হালাল না হারাম? এই সব কাদের জন্য রে ও বাজান, বাজান গো, এই সব আপনার আমার জন্য, এই সব আপনার আমার জন্য। অন্যান্য নবীদের সময়টা ছিল না, মরা মাছ খাওয়া তাদের জন্য হালাল ছিল না, কিন্তু আপনার আমার জন্য, আমার নূরের নবীর খাতিরে আপনার আমার জন্য আমার আল্লাহকে আমার নূরের নবী বললেন, আল্লাহ মরা গরু খাওয়া হারাম, তবে গরুর গোশত খাওয়া হালাল, এই উটের গোশত খাওয়া হালাল, যেই পশুগুলি খাওয়া তুমি হালাল করেছ, এইগুলি জীবিত খাওয়া হালাল, জবাই করে খাওয়া গোশতগুলি হালাল। কিন্তু রব্বুল আলামিন মৃত পশু খাওয়া হারাম তুমি ঘোষণা করেছো গো আল্লাহ, মৃত পশুর গোশত খাওয়া হারাম। তবে আল্লাহ যদি মৃত মাছ খাওয়া হারাম হয়, তাইলে আমার উম্মত খাবে কি? আল্লাহ তুমি আমার উম্মতের জন্য মৃত মাছ খাওয়া, আমার আল্লাহ কয়, হাবিব আপনি কি চান? ও আল্লাহ আমার উম্মতের জন্য মৃত মাছ খাওয়া আপনি হালাল বানায়া দেন। আমার আল্লাহ কয়, হাবিব, হাবিব গো, হাবিব গো, হাবিব গো, জান জান জান, আপনার খাতিরে, আপনার শান, আপনার মানের জন্য, আপনার ইজ্জত, আপনার আজমতের জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ইসলামকে অনেক সহজ করে দিলাম। জান আপনার উম্মতের জন্য মরা মাছ খাওয়াও আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। বাজান রে আমার, আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ও বাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল মাজিদে ওই হাবিবের সম্মান কেমন রে বাজান? এই জন্য প্রথম বলছি, ঈমান না থাকলে তোমার এই আমলের কোনো দাম নাই। ঈমান হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, হাবিব রহমাতুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। কেন 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 বললাম? ওই হাবিবের উপরে ঈমান না আনা পর্যন্ত, আল্লাহর উপরে ঈমান না আনা পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আর যদি আপনি মুসলমান না হন, তাইলে ইবাদতের কোনো দাম আপনার কাছে, আল্লাহর কাছে আপনার ইবাদতের কোনো দাম নাই। বাজান আমার, আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, হাবিব হাবিব হাবিব, আমি শপথ কাটছি এই নগরের, মক্কা নগরের আমি শপথ কাটছি, কাটতাম না গো নবী, এই মক্কা নগরীর শপথ আমি কাটতাম না। কেন কাটছি জানেননি? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ তুমি রব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আমি এই শহরের কসম কাটলাম, এই মক্কা নগরীর কসম কাটলাম, এই মক্কা নগরীর কসম আমি কাটতাম না। কেন কাটছি জানেননি? 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 কারণ আপনি নবীর আগমন এই মক্কায় আপনি নবীর আগমন
করার কারণে জাহিলি যুগকে আমি আল্লাহ আপনার আগমনে পরিবর্তন করে দিয়েছি। আপনি এই মক্কার জমিনে পা রেখেছেন, কদম মুবারক রেখেছেন। এই কদম মুবারক রাখার বরকতে আমি আল্লাহ আপনার জন্য এই মক্কা নগরীর কসম কাটছি। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা নগরী থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছে মক্কার কাফের মুশরিকেরা, মদিনায় তাড়িয়ে দিয়েছে। এবার মদিনার দামটাও বেড়ে গিয়েছে। আপনার কদম লাগার কারণে মদিনার নাম ছিল ইয়াসরিব। এই মদিনার মধ্যে আপনার কদম লাগার কারণে এই মদিনার শহরের আমি আল্লাহ পবিত্র এবং সম্মানিত বানায়া দিলাম। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে আমার আল্লাহ বললেন, হাবিব আপনি টেনশন করেন না, এই মক্কা নগরী আমি আপনার জন্য বৈধ করে দিব। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর তুমি এই নগরীর বৈধ অধিকারী হয়ে যাবে। কারণ এই নগরী অর্থাৎ মক্কা থেকে যখন মদিনায় চলে গিয়েছ, মদিনা থেকে যখন আবার মক্কা বিজয় হবে, এই মক্কা একদিন আমি আপনার নিয়ন্ত্রণে বা আপনার আয়ত্তে এনে দিব আমি আল্লাহ। এই মক্কা নগরীকে আপনার নিয়ন্ত্রণ করার মতো তৌফিক আমি আল্লাহ দিয়ে দিব। হাবিব, অচিরেই এই মক্কা নগরী আপনাদের দ্বারা, আপনার এবং আপনার সাহাবীদের দ্বারা বিজয় হয়ে যাবে। আর জবান খুলে সুবহানাল্লাহ। কয়েকটা আয়াত বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। ওই নবী রহমাতুল লিল আলামিন, নবীজি রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা অন্তরে লালন করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাইলে একটু জবান খুলে আমার সাথে বলবেন, আমার সাথে বলবেন, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। বলো, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিয়ে না। বলো, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিয়ে না। জবান খুলে রাসূলুল্লাহর দিদার পাইতে চাই কারা কারা হাত উঠান। আল্লাহ আমাদের জবান কাদের দিয়েছে, হাত উঠায় একটু সোজা করে উঠান। আল্লাহ আমাদের জবান দিয়েছেন, রাসূলুল্লাহর শান এই জবান দিয়ে বের হবে তো ইনশাআল্লাহ। তাইলে আমার সাথে পড়বেন, রাসূলুল্লাহর সুপারিশের আশায় পড়বেন তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ। তাহলে জবান খুলে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। বলো, কোরআনে নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিয়ে না। বলো, ইমান না যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা। বলো, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা। শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে মারহাবা, তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না। বলো, তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু চা দিবেন, হ্যাঁ, একটু গরম পানি বা একটু চা দিবেন। জবান খুলে সবাই ইধারে একটু বলেন বাবা,
আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি মারহাবা আল্লাহ আল্লাহ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে আমারে কান্দায়া বাজান কই রইলা রে মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতন মনে হইলে চোখের পানি জরে গতকন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে গেরামের লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আমারে বলি বাগো নবীজি কেমনে মারহাবা আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ বলিনি বলব না গো নবীজি তোমায় কোনো দিন মারহাবা আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিন মাশাল্লাহ বলিনি বলব না গো নবী তোমায় কোনো দিন কবে জানি আসবে সেদিন চোমা খাব চরণে কবে জানি আসবে সেদিন চোমা খাব চরণে আমারে বলি বাগো নবীজি কেমনে মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে আমারে কান্দায়া মুর্শিদ কই রইলা রে মারহাবা আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো
বালাখানায় তুমি কাউকে রাখো, গাছতলাতে কাউকে রাখো বালাখানায়। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আমার চেহারা মুবারক আমি দেখি, তাইলে আমার এত শান্তি লাগে গো নবীজি। আমি ছোট্ট বয়সে, বাই বয়সে এত শান্তি আমার বাবা মার আদরেও আমি পাই না। আপনারে দেখলে আমার সিনার মধ্যে যেন সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। আমার নূরের নবী কয়, তালহা যদি আমারে না দেখলে তুমি থাকতে না পারো গো বাজান, তাইলে তুমি আমারে দেখতে আইসো। এবার তালহা প্রেমের পরীক্ষা দিবানি। কয় কি করতে হবে গো নবী, একবার শুধু বলে দেখেন। আমার নূরের নবী কয়, তালহা রে, ওরে তালহা, এই তলোয়ারটা নাও, তোমার বাবার মাথা মোবারকটা আমি রাসূলুল্লাহর কদমে নিয়ে আসো। তালহা ছোট্ট মানুষ, তলোয়ার উঁচু করে পারে না, একটা দূর মেরেছে। নবী বলেছেন বাবার কল্লাটা বা মাথা মোবারকটা রসুলের কাছে আনার জন্য। তালহা দূর দিলেন। নবীজি বললেন, তালহা রে, এ তালহা দাঁড়াও দাঁড়াও, আমি রহমাতুল আলামিনকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছে। বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি মুমিন উম্মতের জন্য বড় দয়ালু, আমাকে উম্মতের জন্য বড় দয়ালু বানায় আমার আল্লাহ পাঠিয়েছে। তালহা রে, আর দুইও না রে তালহা, আমি পৃথিবীর মধ্যে ছেলেরে দিয়া বাবার মাথা কাটানোর জন্য আসি নাই, আমি মেয়েরে দিয়া মার সাথে ঝগড়া লাগানোর জন্য আসি নাই, আমি পৃথিবীর মধ্যে আসি শান্তি পৌঁছিয়ে দেওয়ার জন্য সকলের মাঝে। তালহা আসো, আসো রে, আসো আমার কাছে আসো। নবীজির কাছে দৌড়ায় আবার চলে আসলেন। নবীজির বুক মুবারকের সাথে বুকটা লাগাইলেন, সিনা মুবারকের সাথে সিনা মুবারক লাগাইলেন। নবী রহমাতুল আলামিন দোয়া করে দিলেন। এই তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে প্রতিদিন আসে, নববী শরীফে প্রতিদিন আসে, নবীজিকে না দেখলে থাকতে পারে না। একদিন তালহা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ অসুস্থ হয়ে পড়লেন। আমার নূরের নবী বললেন, এ তালহার বাবা মা, আমার তালহা যেদিন মারা যাবে ওই দিন আমি রহমাতুল আলামিনের কবর দিও। তালহা কখন মারা যাবে আমার নবী জানে কি জানে না? জানাইছে কে? আমরা তো এটা কই, কিন্তু শয়তানরা মানে না, কথাটা কথা কয় না। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? আপনি দেখছেন, আমি আল্লাহ আপনারে দেখাইছি আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে। আমি আল্লাহ আপনারে দেখাইছি। পৃথিবীর মধ্যে কখন কি হয় আমি আল্লাহ আপনারে দেখাইছি। নবী বললেন, আমার তালু আমি যেইভাবে দেখি, হাতের তালু মুবারক আমি যেইভাবে দেখি, গোটা পৃথিবীটা পূর্ব পশ্চিম প্রান্তে, মাশরিক মাগরিব প্রান্তে কি হয় না হয়, আমি রহমাতুল আলামিনকে আমার আল্লাহ সব দেখার ক্ষমতা দিছে। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে। এবার তালহা রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান তিনার মাকে এবং তিনার বাবার কাছে নবীজি বললেন, আমার তালহা যেদিন মারা যাবে আমি রহমাতুল আলামিনের খবর দিও, আমি এসে আমার তালহার জানাজাটা পড়াবো, তালহার জন্য দোয়া করব। রহমাতুল আলামিন এই বলে চলে গেলেন। তালহার বাবা মার কাছ থেকে যখন এই কথা বলে নবীজি চলে গেলেন হুজরা মুবারকে, নববী শরীফের মধ্যে চলে গেলেন। এমন সময় তালহা কয়, মা ও মা, একটা কথা আমি বলি, আমার নবীজি বলেছে আমি যদি মারা যাই যেন আমার হাবিবের খবর দেওয়া হয়, তিনি এসে আমার জানাজা পড়াবে, আমার জানাজার সালাত আদায় করবে, তিনি এসে আমার জানাজা পড়াবে। ও মা, আমার জন্য আমার রহমাতুল আলামিন দোয়া করবে। মা, আমি তালহা একটা ওসিয়ত করে যাই গো মা, আমি যখন মারা যাব, মা যদি দিনের বেলা আমি মারা যাই তাইলে আমার রাসূলুল্লাহরে খবর দিবা, আর যদি রাতের বেলা মারা যাই গো মা তাইলে আমার রহমাতুল আলামিনের খবর দিও না। কেন রে তালহা? নবী তো বলেছে দিনের বেলা মারা গেলে, রাতের বেলা মারা গেলে, উভয় বেলা তুমি মারা গেলে রাসূলুল্লাহরে খবর দেওয়ার জন্য তিনি এসে তোমার জানাজা পড়াইবেন, তিনি এসে তোমার জানাজা পড়াবেন। তালহা কয়, মা মাগো, ওগো মা, যদি দিনের বেলা আমি মারা যাই তাইলে আমার নবীর কাছে খবর পাঠায়ও। নবী এসে আমার রহমাতুল আলামিন এসে আসে আমার
আমার জানাজা পড়াবে। আর যদি রাতের বেলা আমি মারা যাই, রাতের বেলা মারা গেলে কেন খবর দিবা না গো মা? মা গো, এই জন্য খবর দিবা না, কারণ রাতের বেলা মারা গেলে আমার রহমাতুল আলামিন ইয়াহুদি এলাকা অতিক্রম করে আমার বাড়িতে আসতে হবে। মা, ইয়াহুদি এলাকা অতিক্রম করে আমার বাড়িতে আসতে হবে। এই ইয়াহুদি এলাকা অতিক্রম করে যদি রাত্রিবেলা আমার নবী আমার বাড়িতে আসে আমার জানাজা পড়ানোর জন্য, ইয়াহুদিরা আমার নবীকে কষ্ট দিবে। তাইলে তো হাসরে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, আসামির কাঠগড়ায় দাঁড়াবো। আল্লাহ বলবে, তালহা রে, ওরে তালহা, তোর জানাজা পড়ানোর জন্য আমার রহমাতুল আলামিন, আমার নবী রহমাতুল আলামিন গিয়েছিলেন। এই জন্য ইয়াহুদিরা আমার রহমাতুল আলামিনের উপরে আক্রমণ করার সাহস পেয়েছে, তা না হইলে পারতো না। মা, ও বাবা, তাইলে আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি দিনের বেলা মারা গেলে নবীজি রহমাতুল আলামিনকে খবর দিবা, রাতের বেলা মারা গেলে খবর দিবা না। দিনের বেলা মারা গেলে খবর দিও, তিনি এসে আমার জানাজা পড়াবে। ঠিকই হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা মারা গেলেন, নবীজির কাছে খবর দেওয়া হলো না। পরের দিন সকালবেলা দাফন কাফন হয়ে গেল, রহমাতুল আলামিনের কাছে খবর গেল যে ইয়া রাসূলুল্লাহ, নববী শরীফের মধ্যে আপনার তালহা তো পৃথিবী ত্যাগ করেছে, তিনার দাফন কাফনও হয়ে গেছে। নবী কয়, আমার তালহা মারা গিয়েছে, আমারে খবর দেওয়া হলো না কেন? আমারে খবর দেওয়া হলো না কেন? সাহাবীরা বললেন, উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছে তার বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে, রাতের বেলা মারা গেলে যেন আপনারে খবর না দেই। কেন 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 রাতের বেলা মারা গেল, কেন আমারে খবর দিতে না করেছে? এই জন্য, কারণ রাতের বেলা যদি তালহা মারা যায়, রাতের বেলা আপনি যদি তার জানাজা পড়াইতে যান, ইয়াহুদি এলাকা, ইয়াহুদিদের গ্রাম অতিক্রম করে তালহার জানাজায় যেতে হবে। আর যদি ইয়াহুদিরা আপনার উপরে আক্রমণ করে, এই বয়ে তালহা রাত্রেবেলা যাইতে আপনার নিষেধ করেছে, বাবা মার কাছে ওসিয়ত করে গিয়েছে, রাত্রে যদি তালহা মারা যায়, রাত্রে যদি তালহা মারা যায়, যেন আপনি রহমাতুল আলামিন রাত্রিবেলা তার এলাকায় না যান তার জানাজা পড়াইতে। এই জন্য তালহা ওসিয়ত করে গিয়েছে, এই জন্য আপনারে খবর দেওয়া হয় নাই। আমার রহমাতুল আলামিন পরের দিন তালহা রাদিয়াল্লাহু আনহুর মাজার মুবারক, কবর মুবারক জিয়ারত করার জন্য গেলেন। জিয়ারত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করে আসলেন। নবীজির দোয়া আল্লাহ কবুল করে কি করে না? নবীজির সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী বলে ঈমান থাকবে না যাবে? আল্লাহ রসুল বলেন, জাহান্নামী যদি বলি তাইলে ঈমান থাকবে না যাবে? কথা কয় না। সাহাবীদেরকে যদি আমরা গালি দেই তাইলে আমরা কি মুসলমান থাকব নাকি বেঈমান হব? আল্লাহ রসুল বলেন, আসহাবী কান নুজুম ফাবি আইয়িম ইক্তাদাইতুম, আমার এক একজন সাহাবী এক একটা আকাশের নক্ষত্র তুল্য। আরো জবান খুলে, আসহাবী কান নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। বলো না, ভাগ্যের অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের রাসূলুল্লাহ শান ভালো লাগে না? তাহলে আপনারা বলেন না তো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, জান্নাত যাহাদের প্রতিদান। চেহারা মুবারক, নবীজির চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। মারহাবা। নবীজি রহমাতুল আলামিনের চেহারা দেখে অনেক মুশরিকরা মুসলমান হয়ে গেছে। আরো জবান খুলে পড়েন না। তাইলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? এই সিনায় যতদিন আমরা পৃথিবীতে থাকব, রসুল্লাহর প্রেম নিয়ে পৃথিবীতে বাঁচব। যদি রসুল্লাহর প্রেম না থাকে, সিনার যদি রসুল্লাহর প্রেম শূন্য থাকে, সিনার মধ্যে যদি রসুল্লাহর প্রেম না থাকে, তাইলে আপনি এটা দইরা নেন, আপনার নামাজ রোজা যা আছে কিছু কবুল হবে? কারণ হাসরের মাঠে
বাবা আদম আলাইহিস সালাম থেকে হজরতে ঈসার হুল্লা পর্যন্ত যত নবীরা, যত নবীদের উম্মতগণ, কোনো নবী রাসূলদের উম্মত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না। জবান খুলে পড়েন না। আর আপনি আমি কি রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যাব? রাসূল বলেন, ক্বালা ফাউকসাহুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা কুমু আইয়ামিনিল আরশি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রওজা থেকে ৭০,০০০ ফেরেশতা দিয়া আমার আল্লাহ আমাকে জান্নাতি পোশাক পরায়া হাসরের মাঠে উঠাবে। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা আমাকে মারহাবা আহলান সাহলান জানায়া হাসরের মাঠে উঠাবেন, নিয়ে যাবেন এবং জান্নাতি পোশাক পরায়া আরশের ডান পাশে আমাকে মাকামে মাহমুদের পাশে দণ্ডায়মান করা হবে। হাসরের মাঠে সবচাইতে দামি যেই জায়গাটা, সেই স্থানটি আমাকে আল্লাহ তাআলা দান করবেন। আরো জবান খুলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সর্বপ্রথম আমার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দিবেন। আরো জবান খুলে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আমার উম্মতদেরকে জান্নাতের পথ দেখাবো। জান্নাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সুপারিশের মাধ্যমে উন্মোচিত করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আব্বাজি আমার বলতেছিলাম, ওই আবু জাহেলের ছেলে মনে আছে নি? নবীজি রাহমাতুল লিল আলামিন। আবু জাহেল নবীজির শত্রু। আবু জাহেল নবীজির শত্রু। ছোটখাটো শত্রু নাকি? অনেক বড় শয়তান। ১ নাম্বার শয়তান। কয় নাম্বার? ১ নাম্বার। শয়তানও ফেল, কথা ঠিক কিনা? শয়তানও ফেল। আবু জাহেলের কাছে আবু জাহেল নিয়ম করেছে, রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বললে তাকে কতল করা হবে। কিন্তু ইকরামা বিন আবু জাহেলের ছেলে রাসূলুল্লাহর সাথে কথা বলেছে, মুসাফাও করেছে, মুআন্নাকাও করেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইকরামা তোমার বাবা তো নিয়ম করেছে রে ইকরামা, আমার সাথে কথা বললে ফাঁসি দেওয়া হবে, কতল করা হবে, হত্যা করা হবে। ইকরামা তুমি কেন আমার সাথে কোলাকুলি করেছ, মুসাফা করেছ? ইকরামা কয়, আপনার চেহারায় যেহেতু জাদু, এই চেহারা না দেখলে, একবার চেহারা মুবারক দেখলে কথা না বলে আর থাকতে পারা যায় না, কথা না বলে আর ভালো লাগে না। আপনার বুক মুবারকের সাথে আমার সিনা মুবারক, আপনার সিনা মুবারকের সাথে আমি গুনাহগার ইকরামার সিনাটা মিলাইবেননি। নবীজি গো, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের ছেলে ইকরামারে জড়ায়া ধরলেন। কিছুক্ষণের মধ্যে রাহমাতুল লিল আলামিন এই জায়গা ছেড়ে চলে গেলেন। এখন আবু জাহেলের কিছু অধীনস্থ কর্মচারীরা এই দৃশ্যটা দেখেছে। তারা বলতে লাগলো, কয়েকজন লোক, যে আবু জাহেল ইকরামার বাবাই তো নিয়ম করেছে, আইন করেছে, রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বললে তাকে হত্যা করা হবে। কিন্তু এবার তো আবু জাহেলের ছেলে রাহমাতুল লিল আলামিনের বুক মোবারকের সাথে বুক মিলাইছে, এবার তার শাস্তি কিভাবে দিবে আবু জাহেল আমরা দেখব। সমস্ত লোকের আইসা কয়, আবু জাহেলের ছেলে, ও ইকরামা তোমার বাবা না নিয়ম করলো, আইন পাশ করলো, নবীজির সাথে কথা বললে তারে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে। তুমি তো রাহমাতুল লিল আলামিনের সাথে বুক মিলাইছো, তুমি তো কথা বলেছ, মুআন্নাকা করেছো, মুসাফা করেছো, এবার তোমার শাস্তি কিভাবে দেওয়া হবে? কয়বার তোমারে মারতে হবে আমাদেরকে বলো, কয়বার তোমারে শাস্তি দেওয়া লাগবে বলো। ইকরামা কয়, আমার বাবার কাছে নিয়ে যাও আর আমার দ্রষ্টুটিগুলি বর্ণনা করবা, আমার বাবা আমাকে শাস্তি দিবে। কয়, ভালো কথা বলছো, তোমার বাবার কাছে নিলে এখানে স্বজন প্রীতি চলতে পারে, তোমার বাবা তোমাকে ছেড়ে দিবে কারণ তুমি তার ছেলে। কিন্তু আমাদের বিশ্বাস, তোমাকে নিয়ে যদি তোমার বাবার কাছে যাই তোমার বাবা তোমাকে ছেড়ে দিবে, তবে যেহেতু অন্যায় করেছ শাস্তি পাইতেই হবে। কয়, তাইলে আমার বাবার কাছে নেওয়া লাগবে না, আপনারাই আমারে শাস্তি দেন, আপনারাই আমারে শাস্তির আওতায় নিয়ে আসেন। কয়, তাইলে ঠিক আছে, তাইলে কিভাবে শাস্তি নিবা তুমি বলো। কয়, তাইলে আমারে ফাঁসি দিয়া গাছের মধ্যে ঝুলায় আমারে মেরে ফেলো, অথবা তলোয়ার দিয়ে আমার মাথাটা কেটে ফেলো। কয়, না, এইভাবে আমরা যদি মারি তাহলে কেউ দেখলে আমরাও আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আমাদেরকেও মারার চিন্তা ভাবনা করছো নাকি?
আমাদেরকেও মারার চিন্তা ভাবনা করছো? কয় না, তাইলে ঠিক আছে, আপনারা যেমনে বলেন সেইভাবে আমাকে শাস্তি দেন। কয় তাইলে আপনি 2 হাতটা বাঁধেন, আপনার 2 হাত আমরা বেঁধে দিচ্ছি এবং আপনার মুখটা বেঁধে দিচ্ছি, 2 হাত বেঁধে দিচ্ছি, পা বেঁধে দিচ্ছি। কয় তাহলে আমাকে নিয়ে নদীর মধ্যে নিয়ে মাঝ নদীতে ছেড়ে দিবা। আমি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছি, মুআন্নাকা করেছি, মুসাফা করেছি, তাইলে আমাকে নিয়ে শাস্তির জন্য আমাকে নদীর মধ্যখানে ছেড়ে দিবা, নৌকা দিয়ে তোমরা চলে আসবা, সমস্যা নাই, এই জায়গায় থাকতে হবে না। যদি কেউ তোমাদেরকে দেখে ফেলে তাহলে শাস্তির আওতায় তোমাদেরকে আনবে। কয় ঠিক আছে, কথা অনুযায়ী কাজ। 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, নদীর মধ্যখানে নিয়ে ইকরামাকে ছেড়ে দেওয়া হলো। বাজান, নদীর মধ্যে ছেড়ে দেওয়ার পরে হাত পা বেঁধে যদি কোনো মানুষকে নদীতে ছেড়ে দেয়, বাইসা থাকবে নাকি ডুবে যাবে? কথা বলেন। কিন্তু ইকরামার 2 হাত 2 পা বাঁধার পরে নদীর মধ্যখানে ছেড়ে দেওয়ার পরে ইকরামা ডুবে না, ইকরামা ডুবে না। কিছুক্ষণ যেতে না যেতে ইকরামার 2 হাতের বাদ একটা মাছ এসে কেটে দিল, দাঁত দিয়ে, মাছের দাঁত দিয়ে কেটে দিল। এরপরে 2 পা বাঁধা হলো, ওই পায়ের বাঁধও কেটে দিল। এরপরে বড় একটা মাছ আবার আবু জাহেলের সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা দরিয়ার পাশে দাঁড়িয়ে আছে। কিভাবে সে মরে আমরা দেখব, কিভাবে সে মরে, তার মৃত্যু কিরকম হয় দেখতেছে। বড় একটা মাছ ইকরামা বিন আবু জাহেলের দরিয়ার পারে এসে দরিয়ার পারে নিয়ে আসছে। আবু জাহেলের ছেলে ইকরামারে ও অন্যান্য লোকেরা, যেই সমস্ত লোকেরা তারে শাস্তি দেওয়ার জন্য নদীর মধ্যখানে ছেড়ে দিল, সবাই বলল ইকরামা তোমারে না নদীর মধ্যখানে ছেড়ে দিলাম, মাছে তোমারে খাওয়ার কথা, কিন্তু তোমারে কেন মাছে খাইল না? আবার মাছে এসে তোমারে দরিয়ার পারে দিয়ে গেল, দরিয়ার মধ্যে দিয়ে গেল। এইটার কারণ কি? কারণ কি? নিয়ম হয়েছে তোমাকে নদীর মধ্যখানে আমরা ছেড়ে দিয়েছি, হাত পা বেঁধে। তোমার তো ডুবে যাওয়ার কথা, ডুবলাও না, বড় মাছ তোমারে খাইল না। কারণটা কি? কয় কারণ এখন বলবো না, কারণটা বলবো পরে। কারণ দুনিয়ার মধ্যে 3টা পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বাৎসরিক, ফাইনাল পরীক্ষা হয়। প্রথম পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, এবার দ্বিতীয় পরীক্ষা নাও। কিনিবা আমাকে আবার শাস্তির আওতায় আনো। তোমাদের যদি ভালো না লাগে শাস্তি না দেওয়া পর্যন্ত, তাইলে তোমরা আবার আমাকে শাস্তির আওতায় নিয়ে আসো। এবার কি করা হবে? চোখটা বেঁধে জংলার মধ্যে রেখে আসা হলো। তারা আবার জংলার বাহিরে চলে আসলো। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, জংলার ভিতরে অনেকগুলি হরিণ, অনেকগুলি হিংস্র প্রাণী, পশু পাখিরা আছে। এই হিংস্র পশু পাখির মুখে ছেড়ে দেওয়া হলো। হিংস্র প্রাণীগুলা ছিল বাঘ ভাল্লুক যেগুলা আছে, এইগুলার মধ্যখানে ছেড়ে দেওয়া হলো, যেন এই বাঘ ভাল্লুকে চিরে চিরে তার গোশতগুলি খেয়ে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরে দেখতেছে এই লোকেরা যখন তারে একটা গাধা অথবা একটা উটের মধ্যে ছড়ায়া মধ্যখানে ছেড়ে দিল জংলার মধ্যে, কিছুক্ষণ পরে দেখতেছে একটা ভাল্লুকের পিঠের মধ্যে করে ইকরামারে জংলার একেবারে সাইডে, মানে জংলার বাহিরে এসে নিয়ে দিয়ে গেল। ভাল্লুকে পিঠের মধ্যে করে জংলার বাহিরে নিয়ে দিয়ে গেল, জংলার বাহিরে নিয়ে দিয়ে গেছে। এবার লোকেরা বলে, ও আবু জাহেলের ছেলে ইকরামা, তোমারে আমরা নদীতে ফালাইলাম, নদীর মাছও তোমারে খাইল না, ডুবলাও না। এবার তোমারে আমরা জংলায় রেখে আসলাম উট অথবা গাদার মাধ্যমে ছড়ায়া, কিন্তু তোমার হিংস্র পশু পাখিরাও খাইল না। কারণ কি? পশু পাখি বরং তোমারে একটা ভাল্লুক এনে এই জংলার পাশে দিয়ে গিয়েছে, জংলার বাহিরে দিয়ে গেছে। এটার কারণ কি? কয় কারণটা এখনো বলবো না, আবার আর একটা পরীক্ষা হোক, এখন ফাইনাল পরীক্ষা। নবীজির সাথে আমি ঈমান আনি নাই, শুধু বুক মুবারক মিলাইছি, নবীজির সাথে কথা বলছি। এই কথা বলার কারণে যদি এত
সম্মান হয়, কথা বলার কারণে যদি এত দাম আমি ইকরামার বেড়ে যায়, তাইলে ফাইনাল পরীক্ষার পরে তোমাদের কাছে যদি আমি উত্তীর্ণ হইতে পারি, তাইলে তৃতীয় পরীক্ষার পরে তোমাদের কাছে বলবো। তৃতীয় পরীক্ষা আবার কি হবে? জঙ্গলার মধ্যে রেখে আসলাম, খাইলো না বাঘ ভাল্লুকে, নদীর মধ্যে ছেড়ে দিলাম, মাছেও খাইলো না, ডুবলো না। এবার বিশাল একটা পাহাড়ের উপরে রেখে চক্ষু বেঁধে যেন না ভয় পায়, নিচের মধ্যে ফালায়া দিবে। এমন সময় আমার আল্লাহ পাঠাইলেন জিব্রাইল রে, ওরে জিব্রাইল, ইকরামা আমার বন্ধুর সাথে বুক মুবারক মিলাইছে, ইকরামার দাম নাই, কিন্তু আমার হাবিবের বুক মুবারক, সিনা মুবারকের তো দাম আছে রে। এ জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, ইকরামারে যখন উপর থেকে তারা ধাক্কা দিয়ে ফেলে দিবে, তখন তোমার পাকা দিয়ে তুমি আলতো করে ইকরামারে জমিনের মধ্যে ছেড়ে দিবা। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, ইকরামারে পাহাড়ের নিচে তুমি তোমার পাকা দ্বারা, 600 পাকা নূরের পাকা দ্বারা ইনের মধ্যে আলতো করে শোয়া দিবা, ইকরামা যেন একটুও ব্যথা না পায়। সুবহানাল্লাহ। এইটা কার জন্য? আমার নবী রহমাতুল্লিল আলামিনের জন্য। তো নিচে রাখা হলো। এরপরে ইকরামার কাছে লোকের আসলো যে এবার বলো, তিনবার তোমাকে আমরা শাস্তি দিতে চাইলাম, কোনো বেলায় তোমার কিছু হলো না, এটার কারণ কি? কয়, যখন আমাকে তোমরা দরিয়ার মধ্যে বা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছিলা, ওই সমুদ্রের মধ্যে মাছেও কথা বলতে পারে। আব্বাজি আমার, বাবাজি আমার, আল্লাহ যদি ক্ষমতা দেয় তাইলে মাছে কথা বলতে পারে কি পারে না? তাফসিরে রুহুল মাআনিতে আসছে, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনের সাথে পশু পাখিরাও কথা বলতো। উটের মালিক উটেরে খানা দেয় না, কাজ করায় বেশি, খানা দেয় কম, যার কারো কাছে বিচার দিল না। নবীজি আসতেছেন, নবীজির কাছে নালিশ দিল, কি ব্যাপার? উটের মালিক যায় বলল, নবীজি বললেন, উটের মালিক, তুমি নাকি তোমার উটের কাজ করাও বেশি, খাবার দাও কম। মালিকে কয়, নবী গো, আমার উট তো আমারে বলে নাই, এই কথা তো আমার উট আমারে বলে নাই। নবী কয়, আমার মতো কি তুমি? উটের কষ্ট যে বুঝবে, উটে তো তার কাছেই তার দুঃখের কথা বলবে। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা নূর নবীর প্রেমে আমি পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো লাম। নবীজির প্রেমে আমি পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো লাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো। মদিনায় জন্ম হলে রওজা পাকে যেতাম চলে, মদিনায় জন্ম রওজা পাকে যেতাম চলে, হিসাব নিকাশ চারা বারে বারে যাইতাম। মারহাবা। হিসাব নিকাশ চারা বারে বারে যাইতাম, হিসাব নিকাশ চারা বারে যাইতাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো। তাইলে আমার নবীর ইজ্জত আছে না নাই? প্রিয় হাজিরিন, ইকরামাকে জিজ্ঞাসা করা হলো, মাছে কেন খাইলো না? কয়, মাছ আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার সাথে কথা বলেছে, নবীর সাথে ছোঁয়া লাগার কারণে এই বুক মুবারকের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, যে কারণে আমি পানির মধ্যেও নিচে তলায়া যাই নাই। আরো জবান খুলে, দ্বিতীয়বার তোমাকে কেন?
বাল্যকে আমি রসুল্লাহর প্রেমের জন্য নবীজির ছোঁয়া লাগার কারণে আমার গায়ের মধ্যে মেশকের গ্রান চড়াইতে লাগলো। এই আমার গায়ের মধ্যে যে গ্রান চড়াইতে লাগলো, এই গ্রানটা শুইনা তারা বুঝতে পারছে যে রসুল্লাহর সাথে আমার ছোঁয়া লাগছে। আরো জবান খুলে, তৃতীয় পরীক্ষায় কেন পাশ করলা? তৃতীয় পরীক্ষায় আমারে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে আমাকে আমার আল্লাহর ফেরেশতা হেফাজত করেছে। ওই ইকরামা মক্কা বিজয়ের দিন কালেমা গ্রহণ করে ইসলামের সুশীতল চাদরের নিচে আসছে। ইকরামার সিনার মধ্যে কালেমার পতাকা প্রজ্বলিত হয়েছে। কালেমার অর্থাৎ নূরের হেদায়েতের নূর দ্বারা তার সিনাকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াতে মুবারকা তেলাওয়াত করেছিলাম। আমরা এর তর্জমা শুনবো ইনশাআল্লাহ। শুনবেন তো? আমার রসুলকে কতটুকু ভালোবাসতে হবে আল্লাহর কোরআন দ্বারা আমরা শুনবো এবং আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের ৯ নম্বর সূরা তাওবার ২৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম, যদি নবী আপনি বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের নিকট হয় তোমাদের বাবা মা, ওয়া আবনাউকুম, তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের অর্জিত ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যার লোকসানের ভয় করো, তোমাদের বাড়িঘর যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আহাব্বা প্রিয় হয়, ইলাইকুম তোমাদের নিকট, মিনাল্লাহ আল্লাহর থেকে, ওয়া রাসূলিহি এবং তার রসুল থেকে। প্রিয় হাজিরিন, এটার তর্জমাটা আপনারা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন যদি তোমাদের নিকট, অর্থাৎ আমাদেরকে আল্লাহ বলতেছেন, যদি তোমাদের নিকট তোমাদের বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, তোমাদের ভাই, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়ি ঘর, তোমাদের অর্জিত সম্পদ, এই সব কিছু যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর ভালোবাসা এবং আমার রসুলের ভালোবাসার চাইতে প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যাদের নিকট সত্য আসার পরে অস্বীকার করে তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ তার হাবিবের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদকে প্রাধান্য দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। ওই আবার প্রথমের দিকে যাচ্ছি যে যদি সিনার মধ্যে কালেমা থাকে, যদি তাওহীদের উপরে ঈমান আনেন, রিসালাতের উপরে ঈমান আনেন, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এইসব কাজে আসবে। আর যদি আপনার ঈমান মজবুত না হয়, যদি আপনার সিনার মধ্যে কালেমা না থাকে, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা না থাকে, আল্লাহর প্রতি সম্মান, আল্লাহ তাআলার উপরে পূর্ণ মাত্রায় বিশ্বাস না থাকে, তাহলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো ফায়দা হবে? তাহলে আমরা আল্লাহ তার রসুলকে ভালোবাসতে রাজি আসিনি? আল্লাহ তার রসুলকে ভালোবেসে ইনশাআল্লাহ আমরা পরকালে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ে না আমিন। প্রিয় হাজিরিন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বললেন যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে যদি তোমাদের কাছে তোমাদের বাবা মা ও আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত কিছু তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করো যতক্ষণ না আমি আল্লাহর আদেশ আসছে। আল্লাহ অন্য একটা আয়াতে আমার রাসূলুল্লাহর শানের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি। এটা নববী শরীফের পাশে এই আয়াতটা লেখা আছে যে ঈমানদারেরা তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার হাবিবের কণ্ঠের উপরে করিও না। আমার হাবিবের কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ বেড়ে যেন না যায় আমার রাসূলুল্লাহর কণ্ঠের উপরে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, যদি হয়ে যায় তাহলে কি হবে জানো? আর
একটা কথা শুনো, দুনিয়ার মানুষের সাথে তোমরা একে অন্যের সাথে যেইভাবে কথা বলো এইভাবে আমার রসুলের সাথে কথা বলবা না। যদি বলে ফেলো তাহলে কি হবে? ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা একে অন্যের সাথে যেভাবে কথা বলো এইভাবে আমার রসুলের সাথে কথা বলবা না। আং তাহবাতা আমালুকুম, ও আল্লাহ যদি বলি কি হবে? আল্লাহ বলেন আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমরা যে আমল করছো সব আমল বরবাদ হয়ে যাবে। কিভাবে হবে তোমরা টেরও পাবা না। আরে জবান খুলে পড়েন না, আরো আওয়াজ দিয়ে পড়েন না। তাহলে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের শান কম না বেশি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাতুল মুমিনিন, উম্মতের মা, মুমিন উম্মতের মা, তিনাকে প্রশ্ন করা হলো, আম্মাজান আমার রসুল্লাহর চরিত্র মুবারক কেমন? তিনি বললেন, তুমি কি কোরআন দেখো নাই? কোরআনুল মাজিদের 30 পারা কোরআন পরিবেষ্টিত, এই 30 পারা কোরআনুল মাজিদ হচ্ছে আমার রসুল্লাহর চরিত্র। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আমার নবীকে কাফেরেরা আক্রমণ করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে তাদের প্রশ্নের, তাদের আঘাতের জবাব দিতেন। কিভাবে? আল্লাহর রসুল কখনো পাল্টা আঘাত করতেন না। একবার উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটু ভাষায় এক কাফের কথা বলল। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছেন, এর বাঁচার আর কোনো প্রয়োজন নাই, দুনিয়াতে বাঁচার আর কোনো দরকার নাই, ওর কোনো অধিকার নাই দুনিয়াতে বাইসা থাকার। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে দাঁড়ায় গেলেন। আমার রসুল বললেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলো এক ইয়াহুদি। নবীজি বললেন, তুমি কি ব্যথা পাইছো? এই কথা শুনে ইয়াহুদি সঙ্গে সঙ্গে কেঁদে দিল আর কালেমার সুশীতল চাদরে আশ্রয় নিল। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই মায়ার নবী, নূরের নবী রহমাতুল্লিল আলামিন, তিনার সম্মান কেমন রে আব্বা? আব্বা রে আমার রহমাতুল্লিল আলামিনকে যারা ভালোবাসতো তাদেরকেও আমার নবী ভালোবাসতেন, যারা ভালোবাসতো না, যারা নবীজিরে কষ্ট দিত তাদেরকেও আমার নূরের নবী ভালোবাসতেন। সেটা কিভাবে? মক্কা বিজয়ের দিন মক্কার যত কাফের মুশরিকরা আছে সবাই পলায়ন করতে শুরু করলো, সবাই মক্কা থেকে বিদায় নিতে শুরু করলো। আমার রহমাতুল্লিল আলামিনকে অনেকে চিনে নাই। একজন বৃদ্ধা মহিলা হাঁটতে পারে না, তার গাঠুরিগুলি, মালসামানাগুলি দিয়ে একটা গাঠুরি বেঁধেছে। এই গাঠুরি নিয়ে যেতে পারে না, চলতে পারে না, দাঁড়াতে পারে না। লাঠি দিয়ে গাঠুরির বারে লাঠি দিয়ে বোর দিয়ে এক জায়গা থেকে অপর জায়গায় যায়। কিছুক্ষণ যাওয়ার পরে আবার জমিনে পড়ে যায়। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, কিছুক্ষণ চলতে চলতে আবার ক্লান্ত হয়ে যায়, আবার বসে জিরায়, এরপরে আবার রওনা করে, আবার রেস্ট নেয়। এই রকম করতেছে। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন ওই বৃদ্ধা মহিলার সামনে যা হাজির হয়ে গেলেন আর বললেন, মা গো, আপনি বয়সে কোথায় যাচ্ছেন গো মা? আপনি তো চলতে পারছেন না, আপনার কি কোনো সন্তান নাই? আপনার কাছে যে একটা গাঠুরি, আপনার মাল সামানা দিয়ে একটা গাঠুরি বাঁধছেন, এটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের কথা শুনে মহিলা বলল, তুমি কি শোনো নাই? তুমি কি জানো নাই? তুমি কি দেখো নাই? এখনো কি তুমি শোনো নাই? তোমার কানে কি আওয়াজ আসে নাই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই মক্কার মধ্যে আগমন করেছে তার সকল সাহাবীদেরকে নিয়ে? সে যদি আমাদেরকে কোথাও পায় তাইলে আমাদেরকে মেরে ফেলবে, এই জন্য তার ভয়ে আমি এখান থেকে পলায়ন করছি। আমার নূরের নবী কয়, মা আপনি কোথায় যাবেন গো মা? সেই জায়গায় আমি আপনাকে নিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন বললেন, মা গো, আপনি কোথায় যাবেন গো মা? আপনাকে আমি আগিয়ে দিচ্ছি। মহিলা কয়, কিছু টাকার আশায় বুঝি আমারে আগায়া দিবা? আমার নবী কয়, মা গো, আমারে কিছু দিতে হবে না গো মা, আমি বিনা হিসাবে, বিনা টাকায় আমি আপনাকে বিনা মজুরিতে আমি আপনার গন্তব্যে পৌঁছে দিব। মহিলা বলল, ঠিক আছে। বৃদ্ধা মহিলা রহমাতুল্লিল আলামিনের কাছে এই কাপড়ের বাতিনার মাল সামানার গাঠুরি দিলেন। রহমাতুল্লিল আলামিন কাঁধ মুবারকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। মহিলা যেই দিকে যাইতে বলে রহমাতুল্লিল আলামিন ওই জায়গায় যায়। নবীজি বললেন, মা আপনার কি কোনো পুত্র সন্তান নাই? মহিলা কেঁদে দিল নবীজি রহমাতুল্লিল আলামিনের কথা শুনে, আর বলল, বাবা আমার একটা সন্তান ছিল, পুত্র সন্তান, কিন্তু আমার সন্তানটা মারা গিয়েছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমার দুনিয়াতে আর কেউ নাই। এবার মুহাম্মদের বয়ে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ
মুহাম্মদের ভয়ে আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠলাম যেন সে আমারে না পায়। এবার রহমাতুল আলামিন মহিলার গন্তব্যে পৌঁছায়া গাঠুরিটা তিনার কাছে রাখলেন আর বললেন আমি বিদায় নিচ্ছি। মহিলা বলল বাবা বিনা পয়সায় তুমি আমার এখানে দিয়ে গেলা, তোমার পরিচয়টা দাও, তুমি কে? এইরকম কোনো মানুষ তো আমি মক্কা নগরীতে দেখি নাই যে বিনা মজুরিতে কাজ করে দেয়, বিনা স্বার্থে কাজ করে দেয়। তুমি আমার কাজ করে দিলা বাবা, তোমার পরিচয়টা দাও। আমার নূরের নবী কয় মা পরিচয় আর দিব কি মা গো, আপনি যার বয়ে এখানে আসছেন আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আরো জবান খুলে আরো আওয়াজ দিয়ে আপনি যার বয়ে এখানে পলায়ন করে আসেন মা গো আমি সেই মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। মহিলা কয় আর দেরি নয় নবী গো, আর দেরি নয়, আমি এতদিন ভুল বুঝেছি যেই মানুষ বিনা স্বার্থে যাকে আমি এতক্ষণ গালাগালি করলাম, যাকে আমি বকাঝকা করলাম, অথচ আমি আপনার সামনে আপনার পিছনে নয় আপনার সামনে আমি আপনারে বকাঝকা করলাম, অথচ আপনি আমারে বিনা স্বার্থে এই পাহাড়ের চূড়ায় উঠাইয়া দিলেন। আর দেরি নয় আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানান। আমার নবী বললেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা কালেমা পড়ে ইসলামের সুশীতল চাদরের নিচে আশ্রয় গ্রহণ করলো। বাজান এই কথা থেকে আমরা কি শিখলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কক্রোশ ভাষায় কথা বলতেন তাহলে এই মহিলা জীবনে কালেমা গ্রহণ করত না। আল্লাহ বলেন হাবিব আপনার চরিত্র মহান এই ঘোষণা আমি আল্লাহ, আপনার চরিত্র যে মহান এই ঘোষণা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিলাম। দুনিয়ার মানুষ ভালো বলবে, সে ভালো বললে আমার অনেক শান্তি লাগে, কথা ঠিক কিনা? কেউ একজন যদি আমার প্রশংসা করে কত ভালো লাগে, কত আনন্দ লাগে, মন চায় ফাল মারে এখান থেকে 10 হাত দূরে জায়গা, কথা ঠিক কিনা? তো এত আনন্দ লাগে। আর যদি আমার রসুলুল্লাহর শান, আমার রসুলুল্লাহর মর্যাদার ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে বলেছেন নবী হে আপনার চরিত্র মোবারক মহান, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, পড়েন না সুবহানাল্লাহ। ওই নবী রহমাতুল আলামিনের শানমান আসমান আকাশচুম্বী শান, এই আকাশচুম্বী শানে যারা কথা বলে, যারা বিয়াদবি করে তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলেন তাদের শাস্তি, তাদের জন্য লানত, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য লানত দুনিয়ায় এবং আখিরাতে। কারা? যারা আল্লাহ তার রসুলকে কষ্ট দেয়, কষ্ট দেয়। প্রিয় হাজিরিন, আল্লাহ কোরআনে তার হাবিবের কেমন শান বললেন? আল্লাহ বলেন যদি আমার হাবিবের এতাআত করো তাহলে আমি আল্লাহর এতাআত করা হবে। কেন? কারণ আমার রসুল আমার পক্ষ থেকে, যেমন আল্লাহ কোরআনে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখন দেখবেন এটার তর্জমাটা দেখেন, কদ জাআকুম তোমাদের নিকট আসছে, মিনাল্লাহ, মিন মানে হতে বা থেকে, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর থেকে, মিনাল্লাহি নূর একটা নূর তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আসছে নূর, ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব। যদি নূর আর কোরআনকে যদি অনেকে বলে কোরআনকে নূর বলা হয়েছে, যদি কোরআনকে নূর বলা হয় তাহলে মধ্যখানে ওয়া আসবে না। ওয়া শব্দের অর্থ এবং অথবা আর, তাহলে এটার একটার মধ্যে পার্থক্য করে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, নূর আপনাদের নিকট আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের নিকট আসছে নূর আমি আল্লাহর পক্ষ থেকে, ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব। এই কিতাব এমন একটি কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীর মধ্যে কোনো মানুষ কিতাব বই লিখলে লেখে ভুল ত্রুটিগুলি মাফ করে দিবেন, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআনুল মাজিদ হুদাল্লিল মুত্তাকিদের জন্য হেদায়েতের সংবিধান হিসেবে আল্লাহ কোরআনুল মাজিদকে পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছেন, সেই কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআন এমন কোরআন যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআনে যদি আল্লাহ তার হাবিবের শান বলেছেন তার মধ্যে কোনো ভুল নাই। যদি কেউ বলে ভুল আছে তাহলে সেই ঈমানওয়ালা হবে, ঈমানওয়ালা থাকবে নাকি বেঈমানওয়ালা হয়ে যাবে? বলেন
প্রিয় হাজিরিন, কয়েকটা ছোট্ট আমলের কথা বলি, আমি সহ করব ইনশা আল্লাহ। বাজান আমার পায়ে হাত রেখে বলে যাই, এই আমলগুলি যদি করেন তাহলে আপনি পরকালে জান্নাত পাবেন, পরকালে জান্নাত পাবেন। কেমন জান্নাত? রসুল বলেন, যদি জান্নাতে ঢুকো খালিদিনা ফিহা, একবার ঢুকলে চিরদিন থাকবা, চিরদিন থাকবা। দুনিয়াতে আসছি, বয়সের একটা মেয়াদ, আল্লাহ একটা মেয়াদ দিয়েছেন, নির্দিষ্ট একটা সময়সীমা আছে। হঠাৎ একদিন মালাকুল মাউত আপনাকে আমাকে এসে পাকড়াও করবে, করবে কিনা কথা বলেন? এই জন্য আমার মুর্শিদ কেবলা লিখেছেন অনেক আগে, ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, বলো না চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বেচা, ডাইনে বামে মাটি আমার বিছানা, ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। বাবারে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা গড়েছি, সব কিছু ফালায়া আজি একা যাইতেছি, ঠিক কিনা রে বাবা? বাজান, এটা আপনার ছেলে সন্তানের সামনে বলবেন, চুপি চুপি মেয়ের সামনে বলবেন, আপনার স্ত্রীর সামনে বলবেন, বাবা মায়ের সামনে বলবেন বাজান, কারণ কোনো একদিন দেখবেন আপনার ঘরে বাজান আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়েছে, আর আপনাকে সময় দেওয়া হবে, আর আপনাকে সময় দেওয়া হবে, সময় দেওয়া হবে। এই জন্য বাবা আমার মুর্শিদ কেবলা আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর লিখলেন, ওই আমি, আপনারা সবাই আমার সাথে বলবেন, ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, বলো না চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। বাবারে টাকা পয়সা বাড়ি, একটু গরম পানি দিবেন ভাই, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, আমার কণ্ঠটা একটু বর্ষা তো, আপনারা কি আমার কথায় আমি যে বারবার ছা চাইতেছি আপনারা কষ্ট পাইতেছেন? আমার এই অভ্যাস নাই আব্বা, ওয়াল্লাহি আমার এই অভ্যাস নাই, কিন্তু আমার কণ্ঠটা বৈশা গেছে, একটু খাস হই, বুঝতে পারতেছেন কথা বললে মানে বেশি শ্বাস নিতে পারতেছি না, তো একটু আমার সাথে জমান করলে আপনারা বললে আমার ভালো লাগবে। ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বাবারে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালায়া আজি একা যাইতেছি, কথা ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালায়া আজি একা যাইতেছি, আয় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো না এত আবার এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার না, ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার।
বাবারে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলো না ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আয় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। বলো না শেষে বুঝলাম এই দুনিয়ায়, আয় আবার শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা, ডাইনে বামে মাটি আমার জানা। ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যায়ও না, আমি চলে না। ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা, ডাইনে বামে মাটি আমার। বাবারে তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আয় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলো ওই নবীজির কাছে। আয় আবার ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বেচান, ডাইনে বামে। বলতেছিলাম আব্বাজি আমার বাবাজি আমার, কয়েকটা আমলের কথা বলবো, আমি সব আমল করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, পড়ে না আমিন। এই কথাগুলা শুনবেন বাবা, আগের কথার চাইতে কথাগুলি অনেক দামি হবে। নবী রহমাতুল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, 100 গোলাম আজাদের সব আল্লাহ তার আমল নামায় দিবে। এবার নূরের নবী কয় শুধু তাই নয় উম্মত রে, তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ো, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহ আল্লাহ মহান, আল্লাহ মহান। এই আল্লাহ মহান এই তাসবিহটা যদি পড়ো, কয়বার 100 বার যদি পড়ো। এবার বাবা আপনি ওযু করলেন, জান্নাত কামাই করার কয়েকটা আমলের কথা বলি। ছোট্ট ছোট্ট আমল আমরা করি, কিন্তু ফজিলত হয়তো বা জানি না, না জানার কারণে হয়তো বা আমলগুলি করতে মন চায় না। বাপজি রে, ওরে বাপজি, আমার নূরের নবী রহমাতুল আলামিন বলেন, যদি উজু করার আগে একবার পড়ো বিসমিল্লাহ, আর উজু শেষ হলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমায়ে শাহাদাত পড়ো। উজু করলা, শুরুতে একবার পড়লা, উজুর শুরুতে একবার পড়লা বিসমিল্লাহ, শেষ করলা পরে পড়লা কালেমায়ে শাহাদাত। এবার নবীজিকে যদি আপনি আমি বলি, নবীজি গো ইয়া রাসূলুল্লাহ, এই উজু করলাম এইভাবে যদি পড়ি আমরা একবার বিসমিল্লাহ উজুর আগে, উজু করা শেষ হলে যদি একবার পড়ি কালেমায়ে শাহাদাত, এই আমলের ফজিলত কি গো আল্লাহর নবী, আমরা কি পাবো? নবী বলেন, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা হবে। যেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাও, আল্লাহ বলবেন বান্দা সেই দরজা দিয়ে প্রবেশ করো। এবার আল্লাহ বলেন, একবার প্রবেশ করবা খালিদিনা ফিহা, আর তোমারে বের করা হবে না, আর বের করা হবে না। আর এইটা জান্নাতটা এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে, নহর প্রবাহিত থাকবে। এই জান্নাতটা এত জান্নাত, আর যেই জান্নাতের খাবার হবে চিরস্থায়ী। কিরকম চিরস্থায়ী? মনে করেন আপনি বাবা অনেক কিছু খাইতে মনে চান, এবার কথার কথা আপনি মনে করেন যে রসমলাই খাইতে চান, তাইলে যাইতে হবে কুমিল্লা। কথা কয় না? রসমলাই খাইতে চান তাইলে কুমিল্লা যাইতে হবে হুজুরে। এবার কইবেন যে হুজুরে আমার খাবার কথা মনে কইরা দিছে নাকি? যদি রসমলাই খাইতে চান, একটা উদাহরণ দেওয়ার জন্য এটা, আমি কোনো ফালতু কথা বলবো না। রসুল বলেন যে জান্নাতে যে চিরস্থায়ী খাবার হবে, কীরকম হবে? মনে করেন আপনি আমি যে রসমলাই খাইতে চাই, তাইলে কুমিল্লা যাইতে হবে, নাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনতে হবে। তাইলে সময় লাগবে কয় ঘন্টা? অন্তত নিম্নের মধ্যে 5 ঘন্টা তো লাগবে নাকি? 5-6 ঘন্টা তো লাগবে, হয়তো বা কম বেশ লাগতে পারে। তো প্রিয় হাজিরিন, এইরকম সময় যদি লাগে,
তাইলে আসতে দেরি হবে। কিন্তু রসুল বলেন যদি জান্নাতে যাও, জান্নাতে তুমি অন্তর থেকে শুধু জেহেনে তোমার একটা প্রশ্ন আসবে, কীরকম, যে আমি যদি এইটা খাইতে পারতাম। জবানে বলা লাগবে না, মুহূর্তে তোমার সামনে বোনা হয়ে চলে আসবে, আরো জবান খুলে হাজির হয়ে যাবে। চিরদিন যা খাইতে মন চাবে মুহূর্তের মধ্যে আসবে, তোমার বলা লাগবে না, ফেরেশতারা তোমার সামনে উপস্থাপন করবে। পড়েন না সুবহানাল্লাহ, আরো জবান খুলে সুবহানাল্লাহ। এবার বাবা আমার, আব্বাজিরা আমার, নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন এই উজুটা করলা। এবার নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন কেউ যদি বিসমিল্লাহ ছাড়া উজু করে, যদি উজু করে কিন্তু বিসমিল্লাহ শুরুতে বলে না, রসুল বলেন তার উজু হলো না। আর উজু না হইলে নামাজও হবে, নামাজও হবে নাকি আমরা উজু ছাড়া নামাজ পড়ি? উজুর ফজিলত অসংখ্য, যা জান্নাতের দরজায় আপনাকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে রসুল বলেন কেউ যদি সুবহানাল্লাহ তাসবিহ 100 বার পড়ে, সুবহানাল্লাহ আল্লাহ মহান, এই তাসবিহ 100 বার পড়ে, তার আগে আর একটা হাদিস রসুল বলেন কোরআনের পরে আল্লাহর কাছে যা দামি 4টা কালাম, সেই 4টা কালাম একটি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4টা কালাম আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ 100 বার পড়েন, তাইলে 100 গোলাম আজাদের সব তোমার আমল নামায় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, 100 গোরা আল্লাহর রাস্তায় দানের সব তোমার আমল নামায় দেওয়া হবে। 100 বার আল্লাহু আকবার পড়বেন। আচ্ছা, আমাদের অনেকেরই কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কথা ঠিক কিনা? এখানের মধ্যে যদি 100 জন মানুষ থাকে তাইলে সর্বোচ্চ 5 জনের, 5 থেকে 10 জনের ক্ষমতা আছে, কথা ঠিক কিনা? সবার নাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। কিন্তু বাজান সবার যেহেতু নাই, আমরা কোরবানির সব পাইতে চাই কি চাই না? রসুল বলেন 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়লে 100 উট কোরবানির সব আল্লাহ তোমার আমল নামায় দিবে। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার রসুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সর্বপ্রথমই আমি এই কালেমার কথাটাই বলছিলাম, এটাই হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত, মুহাম্মদুর রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, এইটা সাক্ষী দিবে। এটাই হচ্ছে তাওহীদ এবং রিসালাত, এর উপরে ঈমান আনতে হবে। এবার রসুল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরো আওয়াজ দিয়ে, আরো জবান খুলে। জীবনের গুনাহ আমাদের আছে না নাই? ইস্তেগফার বেশি বেশি করবেন, তাহলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা যারা অভাবে অনটনে সংসার চলে, রসুল বলেন রিজিক বেড়ে যাবে। বাজান, আপনি বেশি না, 1টা মাস কন্টিনিউ এই আমলটা করেন, ইস্তেগফার করেন, দেখবেন আপনার রিজিক বাড়িয়ে দিবেন কে? বাড়িয়ে দিবেন কে? আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব না, বলো যাব আমি সোনার মদিনা, সবাই যাব আমি দিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আয় আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার না, বলো যাব আমরা সোনার মদিনা, বলো যাব আমরা না, নবী নবী গো যাব আমরা সোনার না, নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মধু, এই মধু কোথাও মিলে না, বলো এই মধু আবার এই মধু কোথাও মিলে না, নবী নবী গো যাব আমরা না, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা না, নবী মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালো আবার ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী নবী গো যাব আমরা না, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা
বলো যাব আমরা সোনার মদিনা, বলো যাব আমরা, জোরে যাব আমরা সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল মাজিদ থেকে বলেছিলাম আল্লাহ তার রসুলের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদ দুনিয়ার